হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের লেসন 2-এ যে পড়াটি ছিল দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই পড়াটির অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সলভ করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এখনও আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে আই বাটন থেকে দেখে নাও, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে এই নিচে যে চার্টটা রয়েছে এটা পূর্ণ করতে হবে। ওকে, দেখো এই চার্টের মধ্যে দুটো কলাম দেওয়া আছে, একটা হচ্ছে কজ মানে কারণ, আর একটা হচ্ছে এফেক্ট মানে হচ্ছে ফলাফল। প্রথমে দেখো কজে দুটো দেওয়া আছে, মানে কারণ এর ফলাফল লিখতে হবে, আর ফলাফলে দেওয়া আছে দুটো, এর কারণগুলো লিখতে হবে। ওকে, প্রথমে এফেক্ট মানে হচ্ছে ফলাফলে দেওয়া আছে, দেখো দ্য লিটিল ডল বিগেন টু ক্রাই। ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করেছিল। বিগেন মানে শুরু করা, টু ক্রাই কাঁদতে, তাহলে ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করেছিল, এর কারণ কি? তাহলে কজে তোমাদেরকে লিখতে হবে ওটা। ওকে, তাহলে দেখো she slipped out and fell onto the table banging her head. she slipped out, সে পিছলে গিয়েছিল, and fell onto the table, এবং সে টেবিলের উপরে পড়ে গিয়েছিল, ব্যাঙ্গিং হার হেড, এবং তার মাথায় আঘাত লেগেছিল। ওকে, এই জন্য ছোট্ট পুতুলটি কাঁদছিল। এরপর দেখো কজ মানে কারণে আছে দ্য লিটিল ডল কমপ্লেন্ট টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। ছোট্ট পুতুলটি টাফির সম্পর্কে পুলিশম্যানকে অভিযোগ জানিয়েছিল। এর ফলে কি হয়েছিল দেখো তাহলে, দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশম্যান কী করেছিল? টাফিকে বন্দি করেছিল ইন এ রুম, একটা কক্ষে, ইন দ্য পুলিশ স্টেশনের মধ্যে। ওকে, এরপর সেট দেখো কজে আছে টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি চাবিটাকে কি করেছিল? কক্ষের যে মেঝে ছিল সেই মেঝেতে ফেলে দিয়েছিল। ওকে, তারপরে কি হয়েছিল, মানে তার ফলে কি হয়েছিল দেখো, টাফি কুইকলি আনলকড দ্য ডোর অ্যান্ড র্যান অফ টুগেদার। কী হয়েছিল? টাফি তাড়াতাড়ি দরজাটিকে খুলে ফেলেছিল এবং তারা দুজনে একসাথে ছুট দিয়েছিল। ওকে, এরপর দিয়ে এফেক্টে দেওয়া আছে, দেখো টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি ঠিক করেছিল যে সে কখনোই এই সেলফ অর্থাৎ তাকটা ছেড়ে যাবে না। এর কারণ কী ছিল? তাহলে দেখো, হি আন্ডারস্টুড দ্যাট দ্য সেলফ ওয়াজ পিসফুল। সে বুঝতে পেরেছিল যে এই তাকটা ছিল খুব শান্তির একটা জায়গা, তার জন্য সে আর পুনরায় ছেড়ে যাবে না বলে ডিসাইড করে। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ওকে, তাহলে এই দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার। কেন টাফি ছোট্ট নেট অর্থাৎ ছোট্ট জালটিকে জলে ডুবিয়েছিল? তাহলে এর কারণটা কী হতে পারে? দেখো উত্তরটা, টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার টু ব্রিং আউট দ্য লিটিল ডল। টাফি ছোট জালটিকে জলে ডুবিয়েছিল ছোট্ট পুতুলটিকে তোলার জন্য, বা ছোট্ট পুতুলটিকে জল থেকে তোলার জন্য। ওকে, এরপর বিয়ের প্রশ্ন দেখো, হোয়াট মেড দ্য লিটিল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। কেন ছোট্ট পুতুলটির মনে হয়েছিল, বা কেন ছোট্ট পুতুলটি মনে করেছিল যে টাফি যাই হোক না কেন হিরো হতে পারে না? কেন? দেখো উত্তরটা, টাফি caught the little doll in a nesty net and spoiled her fun. টাফি ছোট্ট পুতুলটিকে ধরেছিল একটা জঘন্য নেটে, অর্থাৎ একটা খারাপ জালে ছোট্ট পুতুলটিকে ধরেছিল, এবং স্পয়েলড হার ফান, এবং তার যে ফুর্তি আনন্দ সেটাকে নষ্ট করে ফেলেছিল। দিস মেড, এইভাবেই দ্য লিটিল ডল থিঙ্ক, ছোট্ট পুতুলটি মনে করেছিল যে যে টাফি ওয়াজ নট এ হিরো, টাফি যাই হোক না কেন একজন হিরো বা বীর হতে পারে না। ওকে, সিট দেখো, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। কীভাবে টাফি পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছিল? তাহলে উত্তর দেখো,
টিমোথি দ্য টয় ডগ থ্রিউ দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম হোয়ার টাফি ওয়াজ লকড। টিমোথি মানে হচ্ছে তোমার টাফির বন্ধু, যে পাপি ডগটা ছিল, ওকে। দ্য টয় ডগ, এক খেলনা কুকুরটি, থ্রিউ ছুঁড়ে দিয়েছিল, দ্য কি চাবিটাকে, টু দ্য ফ্লোর মেঝেতে, অফ দ্য রুম কক্ষের যে মেঝে ছিল সেখানে ছুঁড়ে দিয়েছিল, হোয়ার টাফি ওয়াজ লকড যেখানে টাফি বন্দি হয়েছিল। টাফি কুইকলি আনলকড দ্য ডোর অ্যান্ড দাস হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। কী করেছিল তারপর? টাফি কুইকলি আনলকড দ্য ডোর, টাফি তাড়াতাড়ি দরজাটিকে খুলে ফেলেছিল, অ্যান্ড দাস হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন, এবং এভাবেই সে পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছিল, ওকে। এরপর ডিএটা দেখো, হোয়াই ডিড টিমোথি ব্লাস। ব্লাস মানে হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া, তাহলে কেন টিমোথি লজ্জা পেয়েছিল বা লজ্জায় লাল হয়ে গিয়েছিল কেন? তাহলে উত্তরটা দেখো, টাফি অ্যাড্রেসড টিমোথি অ্যাজ হিরো ফর সেভিং হিজ লাইফ। টাফি যখনই টিমোথিকে হিরো অর্থাৎ বীর হিসাবে অভিহিত করে তার জীবন বাঁচানোর জন্য, ফর দিস টিমোথি ব্লাস এই জন্য কি হয়েছিল? টিমোথি লজ্জায় লাল হয়েছিল এই কথাটা শুনে, ওকে। এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলির থেকে ভার্ব ফর্মগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে, ওকে। তাহলে দেখো অ্যাক্টিভিটির 8-এর যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমি খাতাতে ভালো করে বুঝিয়ে করে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো তোমাদের প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে ভালো করে দেখো, ড্যাশ ইওর ওয়ার্ক নাও। এখানে ডু ভার্ব দিয়ে তোমাকে শূন্যস্থানগুলো বসাতে হবে, ওকে। তাহলে ডু ভার্বের রূপ কটি? 3টে। কি কি? দেখো এখানে ভালো করে লিখে দিচ্ছি। ডু, একটা হচ্ছে ডিড, আর একটা হচ্ছে কি ডান, ঠিক আছে। ডুটা হচ্ছে প্রেজেন্টের রূপ, ডিডটা হচ্ছে পাস্টের রূপ, আর ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপেলের রূপ, ওকে। পাস্ট পার্টিসিপেলের রূপ, ওকে। এরপর দেখো সেন্টেন্সটা কি আছে, ড্যাশ ইওর ওয়ার্ক নাও। এখানে দেখো নাও মানে কি? এখন। তাহলে কি বোঝাচ্ছে? প্রেজেন্টের রূপ বোঝাচ্ছে, তাই না? তাহলে প্রেজেন্টের রূপ কোনটা? ডু, ডিড, ডান, এই তিনটের মধ্যে কোনটা প্রেজেন্টের রূপ বলেছি? ডু। তাহলে এটা হবে ডু ইওর ওয়ার্ক নাও, বোঝা গেল। এরপর বি এর সেন্টেন্সটা দেখো, দ্য ডোর ড্যাশ ওপেন্ড। এখানে বি ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে, ওকে। তাহলে বি ভার্বের রূপ কটি? দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং হচ্ছে ওয়্যার, ঠিক আছে। এই অ্যাম, ইজ এবং আর এগুলো হচ্ছে প্রেজেন্টের রূপ, আর ওয়াজ এবং ওয়্যার এটা হচ্ছে পাস্টের রূপ, বোঝা গেল। এখানে দেখো, দ্য ডোর ড্যাশ ওপেন্ড। এখানে ওপেন্ড ইডি যোগ আছে মানে কি? পাস্টে বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখো অ্যাম, ইজ, আর এগুলো প্রেজেন্টের, মানে এগুলো হবে না। পরে রয়েছে কি? ওয়াজ আর ওয়্যার, ওকে। এখানে দেখো দ্য ডোর এটা হচ্ছে এই সাবজেক্টে কি? সিঙ্গুলার, ঠিক আছে। আর এখানে দেখো ওয়্যারটা হচ্ছে প্লুরালে সবসময় ব্যবহৃত হয়। কিসে? প্লুরালে ব্যবহৃত হয়, কিন্তু এখানে সিঙ্গুলার আছে, তাই না? তাহলে কি হবে? ওয়াজ, বোঝা গেল। ওয়্যার না হয়ে ওয়াজ হবে। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড, ওকে, বোঝা গেল। এরপর দেখো সি এর দেখে সেন্টেন্সে কি আছে, ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। সাধারণত পুলক তার কাজ ভালো করে। এখানে ডু ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে, ওকে। আমাদের ডু ভার্ব দেখো আমরা প্রথমে করেছি ডু, ডিড আর ডান। এখানে এই সেন্টেন্সটা পাস্টের কোনো ব্যাপার নেই, আমরা আমাদের প্রেজেন্টের রূপ দিয়ে কাজটা করব, ঠিক আছে। এখানে দেখো প্রেজেন্টের রূপ কি? ডু। এখানে ডু বসবে, কিন্তু এখানে দেখো পুলক হচ্ছে একটা নাম যেটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তার জন্য এখানে ডু না হয়ে ডু এর শেষে ইএস যোগ হবে, ওকে। তাহলে এটা হবে ডিও ইএস, ডাজ। তাহলে ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, তাহলে সঠিক উত্তর হবে ডাজ, ওকে। এরপর ডি এর সেন্টেন্সে দেখো,
আই ড্যাশ ওয়ার্কিং। ওয়ার্কিং মানে হচ্ছে কি, দেখো প্রেজেন্টের রূপ বোঝাচ্ছে, আইএনজি যোগ আছে, প্রেজেন্টের রূপ বোঝাচ্ছে, তাহলে বি ভার্বের প্রেজেন্ট রূপগুলোর মধ্যে যে কোনো একটা হবে, অ্যাম, ইজ আর আর এর মধ্যে হবে। কিন্তু এখানে দেখো আই আছে, আমরা জানি যে আই এর পরে সবসময় কী বসে, অ্যাম বসে, তাই না? তাহলে অ্যাম এখানে হবে অ্যাম, তাহলে এটা হবে আই অ্যাম ওয়ার্কিং। ঠিক আছে, অ্যাম হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলি দেওয়া আছে এগুলি দিয়ে একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তোমাদের নিজেদেরকে। ওকে, তাহলে দেখো প্রথমে দেওয়া আছে ফেয়ার্সলি। ফেয়ার্সলি মানে হচ্ছে তোমার উগ্রভাবে বা রেগে গিয়ে, বাম্প মানে হচ্ছে আঘাত করা, ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, আর নেস্টি মানে হচ্ছে জঘন্য বা খারাপ। ওকে, তাহলে এই যে 4টে ওয়ার্ড দেওয়া আছে এগুলি দিয়ে একটা করে মিনিংফুল সেন্টেন্স আমি তৈরি করেছি, তোমরা দেখে নাও। দেখো প্রথমে শব্দটা কী ছিল, ফায়ার্সলি। ফায়ার্সলি মানে হচ্ছে উগ্রভাবে বা রেগে গিয়ে, তাহলে এটাতে কি হবে, দ্য টাইগার রোড ফায়ার্সলি ইন দ্য জঙ্গল। বাঘটি উগ্রভাবে বা রেগে গিয়ে গর্জন করছিল ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে। এরপরে আছে শব্দটা কি, বাম্প। বাম্প মানে হচ্ছে আঘাত করা বা আঘাত লাগা, তাহলে এটা কি হবে, আই ফেল্ট এ বাম্প হোয়েন দ্য কার হিট এ স্টোন। আমি একটা আঘাত অনুভব করেছিলাম যখন গাড়িটা একটা পাথরের সঙ্গে আঘাত লাগে। বোঝা গেল? এরপরের শব্দটা দেখো, ড্রাউনিং। ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, তাহলে এটা হবে দ্য ভিলেজার্স রেস্কিউড দ্য ড্রাউনিং পাপি ফ্রম দ্য পন্ড। গ্রামের লোকেরা রেস্কিউড উদ্ধার করেছিল দ্য ড্রাউনিং পাপি মানে হচ্ছে ডুবে যাওয়া একটা কুকুর বাচ্চাকে ফ্রম দ্য পন্ড, তার পুকুর থেকে। ওকে, এরপরের শব্দটা দেখো, নেস্টি। নেস্টি মানে হচ্ছে খারাপ বা জঘন্য, এটা হবে ডোন্ট ইউজ নেস্টি ওয়ার্ড। কোনো খারাপ কথা বা খারাপ শব্দ ব্যবহার করো না। অলওয়েজ স্পিক কাইন্ডলি, সবসময় কীভাবে ভদ্রতার সঙ্গে কথা বলবে। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 10A। অ্যাক্টিভিটি 10A-তে কী বলেছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। একটা প্যারাগ্রাফ লিখতে হবে অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টি শব্দের মধ্যে, অন কিসের উপর, এ বোট জার্নি, একটা বোট ভ্রমণের সম্পর্কে 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করতে হবে। ওকে, প্রথমে আছে দেখো, মুনলাইট নাইট, সে রাতটা ছিল চাঁদনিময়। 4 ফ্রেন্ডস, 4জন বন্ধু ছিল। বোট অন এ ওয়াইড রিভার, একটা চৌড়া নদীতে বোটটা অর্থাৎ নৌকাটা যাচ্ছিল। রিপলিং অফ দ্য ওয়াটার, রিপলিং মানে হচ্ছে ঢেউ ওঠা, তো জলের ঢেউ উঠছিল। ডার্ক ফরেস্ট অন এদার সাইড, দুপাশে অন্ধকার বন ছিল। থ্রিল অফ দ্য জার্নি, এই যে ভ্রমণটা ছিল এই ভ্রমণটা ছিল শিহরিত বা রোমাঞ্চকর। ওকে, তাহলে এই হিন্টসগুলো দিয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো আমি এই প্যারাগ্রাফটা বাংলা অনুবাদ সহ লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর দেখো অ্যাক্টিভিটি 10B-তে কী বলেছে, সাপোজ ইউ স্পেন্ড এ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ। ধরো তুমি একটা রাত্রি কাটিয়েছো উইথ টাফি, টাফির সঙ্গে, ইন দ্য টয় শপ, খেলনার দোকানে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট প্যারাগ্রাফ লিখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটাকে বর্ণনা করো। ওকে, এই যে তুমি টাফির সঙ্গে একটা রাত কাটিয়েছো, সেখানে কি কি করেছো বা কি কি হয়েছে, সেখানে কি কি মজা হয়েছে, সেই অভিজ্ঞতাটা তোমাকে বর্ণনা করতে হবে। ওকে, 60 ওয়ার্ডস অর্থাৎ 60টি শব্দের মধ্যে। তাহলে দেখো
এই প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।